একবার জামাইকে যদি এই রেসিপি করে খাওয়ান সারা জীবনেও আপনাকে ভুলতে পারবে না, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। তো অনেকদিন হলো তো ঝাল খাচ্ছিলাম, তো ঝাল খেতে খেতে মনে হচ্ছিল একটু মিষ্টি কিছু খাবো। তো আমার ঘরে এক প্যাকেট সেমাই ছিল, একঘেয়েমি সেমাই আর দুধ দিয়ে খেতে ভালো লাগছিল না, তাই একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আর খেতে যে এতটা দারুণ মজার হবে ভাবতেই পারিনি। তো এইখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, নিয়ে ঘি দিয়ে কড়াইয়ে আমি সুন্দর করে ৩-৪ মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার এ পর্যায়ে যদি আপনাদের একটু শুকনো শুকনো লাগে তাহলে আপনারা আরও একটু কনডেন্স মিল্ক এখানে যোগ করে দিবেন। তো আমার এখানে আরও একটু লাগছিল, তো আমি সেটাই আরেকটু দিয়ে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে চুলা কিন্তু লোতে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। তো আমি এই যে আরও ৫ থেকে ৬ মিনিট কনডেন্স মিল্কের সাথে সেমাইটা ভাজলে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো আমি এখানে কিছু কাপ নিয়েছি, কাপের মধ্যে সেমাইগুলো দিয়ে সেট করে নিব একদম পাখির বাসার মতো। ভিতরে নিয়ে একটু ছড়িয়ে দিলেই হবে। তো সবগুলো এভাবে আমি সেট করে নিব। আর হ্যাঁ, যখন এই কাপগুলোর মধ্যে সেমাইগুলো সেট করবেন তখন কিন্তু কাপে অবশ্যই একটু ঘি মেখে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা লেগে যাবে না, উঠে আসবে। তো আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম গ্লাসগুলোতে। এই যে আমার সবগুলো কিন্তু এখানে সেট করা হয়ে গেছে। তো এখানে আমি একটা ক্রিম তৈরি করে নিব, তাই এই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আর ২ চামচ কাস্টার্ড পাউডার, সামান্য একটু লবণের ফ্লেভার ভালো লাগলে দিয়ে দিবেন, না লাগলে দিবেন না। তো এখানে আমি ৩ চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি চুলায় বসাইনি, মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় বসাতে হবে। আর চুলায় বসানোর পরে কিন্তু অনবরত এটা নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে আসবে, ক্রিমটা ভালোভাবে তৈরি হবে না। তো এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এভাবেই রাখবো, আপনারা কতটা হালকা বা ঘন করবেন সেটা আপনাদের উপরে। আর আমি এখানে সামান্য উঠিয়ে নিচ্ছিলাম, একটু কালার মিশিয়ে নিব। এটা শুধুই সৌন্দর্যের জন্য, কোনো ফ্লেভারের জন্য না, আপনাদের না চাইলে নাও করতে পারেন। তো আমার এখন সবগুলো আমি বের করে নিচ্ছি। তো বের করে সব পাখির বাসার উপরে আমি এখন সেই তৈরি করা ক্রিমটা দিয়ে দিব। আর ক্রিমটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো সবগুলো পাখির বাসার উপরেই আমি এইভাবে ক্রিমগুলো দিয়ে দিব। এটা কি নাম দেয়া যায় আপনারাই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি একটু লাল কালারের ফুড কালারটা মিশিয়ে নিয়েছিলাম, সেটাই উপর দিয়ে আবার সাজিয়ে দিচ্ছি আর কি। এই তো আমার তৈরি হয়ে গেছে মজাদার সেমাইয়ের পাখির বাসার ডেজার্ট। আর এতটাই টেস্টি আর মজাদার এই ডেজার্ট আপনি একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমি বলছি আপনারা একদম ফিদা হয়ে যাবেন এটার উপরে। সেমাই আর অন্যভাবে আপনাদের খেতেই ইচ্ছে করবে না। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম খেলে মন ভরে যাবে। তো যারা মিষ্টি প্রেমী আছেন তাদের কিন্তু এটা একদম দুর্দান্ত লাগবে, একবার খায় খেলে কিন্তু মন ভরবেই না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।